ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাকে ফরজ করেছেন জিব্রাইলের মাধ্যমে। লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলার মুখের জবান পৃথিবীতে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেছেন, ও জিব্রাইল, আয়াতখানা নিয়ে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে পৌঁছে দাও আর বলে দাও, ও ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, এইভাবে হজকে জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে ফরজ করেছেন। যাকাতকেও এইভাবে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে আয়াত নাজিল করে ফরজ করেছেন। কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত হলো নামাজ। এই নামাজ পৃথিবীতে জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে নাজিল করেন নাই। আমার আল্লাহ তাআলা বলেন, নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। যে গুরুত্বপূর্ণ ইবাদত পৃথিবীর ধরাধাম থেকে আমি আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবকে সাত তবক আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, মালে আলা পেরিয়ে, ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে আমি আল্লাহ তাআলা রসুলকে আমার সামনে নিয়ে এসে ৫ ওয়াক্ত নামাজকে রসুলের কাছে আমি আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে নাজিল করে দিলাম। ও দুনিয়ার মানুষ, এই জন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ আল্লাহ তাআলা পৃথিবীর ধরাধাম থেকে ডেকে নিয়ে মিরাজের মাধ্যমে রসুলের উপর ফরজ করেছেন। শুধু তাই নয়, সমস্ত উম্মতে মুহাম্মদীর উপর নামাজকে আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সাক্ষাৎ আর দিদার হয়। বান্দার সাক্ষাৎ এবং দিদার হয়। আল্লাহ তাআলা বলেন, এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আমি আল্লাহ তাআলার দিদার হয়। কিন্তু নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ তাআলার ৫ বার সাক্ষাৎ আর দিদার হয়। বলুন সুবহানাল্লাহ। as-salatu mi'rajul মুমিনিন। সালাত হলো মুমিনের হলো মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াসুজুদু ওয়াকতারিব, তোমরা সেজদা করো আর আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু রব্বিহি ওয়া হুয়া সাজিদ। আমার আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন সেজদা দেয়, সেজদার মাধ্যমে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা দেয়, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর নৈকট্য কি হয়? হাসিল হয়। ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে বলেছেন, ৫ বার নামাজ আদায় করলে ৫ বার আল্লাহর সঙ্গে দিদার হয়, সাক্ষাৎ